সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে, নতুন দিনের নতুন ব্লগ নিয়ে। তো আজকে একদম ইন্টারেস্টিং একটা অন্যরকম ব্লগ হতে চলেছে। তো কি ইন্টারেস্টিং, তার জন্য অবশ্যই পাশে থাকতে হবে। আর শুভশ্রুতি ব্লগসে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন করে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা এক জায়গায় যাচ্ছি ঘুরতে, ঘুরতে ঠিক নয়, সামার ভ্যাকেশানের এই যে উইকেন্ডটা, এই উইকেন্ডের একটা নতুন মজা নিতে যাচ্ছি। তো চলো দেখা যাক কোথায় যাচ্ছি। লেটস স্টার্ট। দেখো, আমি এখানে ডোরা আর অ্যাঞ্জেলের খাবারটা বানিয়ে নিয়েছি। আসলে ফিরতে হয়তো অনেকটা লেট হয়ে যাবে, সেই জন্য একেবারেই দুপুরের খাবারটা একটু তাড়াতাড়ি দিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি বলতে তাও এখনও 11:30 বাজে। তো একেবারে দিয়েই যাচ্ছি, এসে আর তাহলে আর ওদের কষ্টও হবে না এতটা সময় থাকতে। তো দেখো, এখানে আমরা দুজনে রেডি হয়ে নিয়েছি আর হাতে একটা বেশ ভারী ব্যাগও নিয়েছি। সেই ব্যাগের মধ্যে অনেক বড় সম্পত্তি আছে। সে সম্পত্তি কী নিয়েছি সেটা দেখাবো। আর এখানে দেখো, আমার বোনও রেডি হয়ে চলে এসছে, ওর বাড়ি থেকেই চলে এসছে। আর এদিকে আমার মেয়েকে বলছি একটু ক্যামেরার দিকে তাকা, সে তাকাবে না, জোর করে তাকাচ্ছে। দেখো, তো ওর রোদ লাগছে বলে ও আবার ঘুরে বসেছে। এদিকে ভিডিও করতে করতে আমাদের ট্রেনও চলে এসেছিলো, আর ট্রেনে উঠে পড়েছি, আবার নেমেও পড়েছি। তো যাই হোক, তখন কোনো শ্যুট করা হয়নি। তো তাড়াতাড়ি গেস করো আমরা কোথায় যাচ্ছি, তাড়াতাড়ি। তো দেখো, আমরা চলেই এসেছি। আর দেখো কোথায় এসেছি, এটা হ্যাপি ভ্যালি পার্ক। তো এটা একটা ওয়াটার পার্ক প্লাস ড্রাই পার্ক। দেখো, আমরা টিকিট কেটে নিয়েছি। আমার আর বোনের লেগেছে 500 করে শুধু ওয়াটার পার্কে, আর আমার মেয়ের লেগেছে 300, 10 বছরের নিচে বাচ্চাদের 300। আর তার সাথে একটা ড্রাই পার্কের কম্বো নিয়েছিলাম বলে আমার মেয়েরটাও 500-তে হয়ে গেছিলো। তো একেবারে কেটেই নিয়েছিলাম। আর এদিকে একটা লকার ভাড়া নিয়েছি, আর সাথে আমরা ড্রেসপত্রগুলো নিয়ে গেছিলাম বাড়ি থেকে, তাই ড্রেসপত্র আমাদেরকে ভাড়া নিতে হয়নি। তো আমরা ড্রেস চেঞ্জ করে নিয়ে লকারের দিকে যাচ্ছিলাম। তো ভাবলাম একটা ফটো তুলে নিই, দাঁড়িয়ে দেখো ফটো তুলছিলাম। এই জায়গাটা দেখো, বেশ মজার জায়গা, মানে সবাই অপেক্ষা করে থাকে এই জায়গাটায়। ওপরে একটা বড় বাকেট আছে, তো ওইটা পুরো জলে লোড হয়, তারপরে বাকেটটা উল্টে সবার মাথায় জলটা পড়ে যায়। ওটা বেশ একটা ইন্টারেস্টিং আর খুব মজার। তো ওটার জন্য আমি ওয়েট করে আছি, প্রায় না হলেও কম করে 10 মিনিট আমি অপেক্ষা করে আছি, কারণ বাকেটটা অনেক বড়। তো আমি 10 মিনিট ধরে অপেক্ষা করতে করতে লাস্টে বোর হয়ে গেলাম। বোর হয়ে আমি বোনকে বললাম, ধুর আমার আর ভালো লাগছে না, আমি চলে গেলাম। তো লাস্ট পর্যন্ত আমার মাথায় আর জলটা পড়লই না, আমি ওখান থেকে চলেই গেলাম। দেখো, আমি আবার চলে এসেছি, মানে আমার তর্স হয়েছে না ওই বাকেটটা কখন উল্টাবে। ফাইনালি পড়লো। আমি এত হ্যাপি হয়ে গেছিলাম, জাস্ট ওই এক্সপিরিয়েন্সটার জন্য অসাধারণ।
আমাদের দুজনের পাগলামো দেখো, মানে পুরো পাগলামো যাকে বলে। তো যাই হোক, অনেকটা সময় আমরা ওয়াটার পার্কে কাটিয়েছি। তো যাই বেলাটাও অনেকটা হয়ে গেছিলো, এরপর মেয়েকে নিয়ে আবার ড্রাই পার্কের দিকে যেতে হবে। তো এখন আমরা জল থেকে উঠে যাব, এবার ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আবার রেডি হয়ে ড্রাই পার্কের দিকে যাব। তো চলো দেখো আমরা এবার ড্রাই পার্কের দিকে কী রাইড চড়ি। তো ওয়াটার পার্কের ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি, না হলে ভিডিও অনেক লং হয়ে যাবে আর তোমাদেরও দেখতে ভালো লাগবে না। তো এরপরের যে ভিডিওটা আসবে সেটা ড্রাই পার্কের ভিডিও আসবে, অবশ্যই পাশে থাকবে, এরপরের ভিডিওটা আরও ইন্টারেস্টিং হবে। যা তুই ওখানে পুষ্টিকে রেখে যা। তো আমরা ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে এখন যাচ্ছি ড্রাই পার্কের দিকে। কী রাইড আছে দেখি। তো আমরা রাইড নিইনি, মানে ড্রাই রাইডটা নিইনি, শুধু মেয়ের জন্য রাইডের টিকিটটা কেটেছি। তো দেখি ওকেই চড়াবো। তো চলো যাই দেখি কী ড্রাই রাইড আছে।